বন্ধুরা, আজকে আমরা দেখব কাইন মাস্টারে ভিডিওতে কি কি কাজ করা যায় বা কি কি কাজ করার অপশন এখানে আছে সেটা আমরা দেখব। তো আমরা প্রথম ক্লাসে দেখাইছিলাম যে কীভাবে ভিডিও অ্যাড করা লাগে। তো এভাবেই একটা ভিডিও আমরা অ্যাড করব। এই যে আমি আমার পছন্দ মতো একটা ভিডিও অ্যাড করতেছি। এই যে আমরা একটা ভিডিও অ্যাড করলাম। আমরা একটা ভিডিও অ্যাড করলাম। ভিডিওটার এই যে প্লে বাটনে ক্লিক করলে আমরা ভিডিওটা প্লে করতে পারবো। দেখেন এখানে ভিডিওটা প্লে হইতেছে। এখন দেখবো আমরা এই ভিডিওতে কি কি কাজ করা যায়। আর সেকেন্ড ক্লাসে তো আপনাদের এই বাটনগুলোর সম্পর্কে, এই আইকন সম্পর্কে বলা হয়েছে। এই আইকনগুলো আপনি সেকেন্ড ক্লাসের ইয়াতে দেখে নেবেন। তো একটা ভিডিওতে কি কাজ করা যায় এটা এখন দেখব। এখন যে ভিডিও সিলেক্ট করছেন বা যে ভিডিওটা আপনি কাজ করবেন সেই ভিডিওর উপর এখানে ট্যাপ করবেন, চাপ দিলে দেখবেন যে আপনার ডান পাশে অপশনগুলো চলে আসছে কি কাজ করা যায়। এইটা নিচে গেলে আপনি দুটো অপশন পাবেন, একটা হলো এরকম চারকোনা ঘরের মতো, আর একটা হলো লাইনের সুবিধা হলো আপনি প্রত্যেকটা কাজের নামগুলো আপনি দেখতে পারবেন, এই জন্য আমি লাইনে বোঝাবো। আর এটা হলো খালি আইকন দেখে আপনার বোঝা লাগবে যে কোন আইকনের কি কাজ, ঠিক আছে। তো প্রথমে আসছে আপনার কাট। এই কাটের কাজটা কি দেখেন, এই কাটের অনেকগুলো কাজ আছে। ধরুন আপনার ভিডিওর সামনে থেকে কিছু বাদ দিতে যাচ্ছেন, তখন কি উপরে এই কাটটা আপনি এটা পিছন থেকে কোনো কিছু বাদ দিতে যাচ্ছেন, এটা হলো পিছনেরটা। আপনি জাস্ট এই হলুদ যে চিহ্নটা আছে, হলুদ চিহ্নটা ধরে এরকম টান দিয়ে দেবেন, একটু বাদ হয়ে যাবে, ঠিক আছে। হলুদ চিহ্নটা যত টানবে তত পিছন থেকে কাট হতে থাকবে, মানে একটু ভিডিও আপনার বাদ হয়ে যাবে। তো তারপরে আসছে কি নিচেরটা কাজ দেখেন। নিচেরটা কাজ হলো আপনি সামনে থেকে যদি কোনো কিছু বাদ দিতে চান, সামনে থেকে কোনো ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনি বাদ দিতে চান, তাহলে সামনে থেকে হলুদ চিহ্ন থেকে আপনি এইদিকে ডান দিকে স্ক্রল করতে থাকবেন, সামনে থেকে অটো ভিডিও বাদ হয়ে যাবে। এখন দেখেন এই মাঝখানের এই যে এইটার কাজটা কি, এইটার কাজটা হলো ধরুন আপনি ভিডিওর মাঝখানে একটা জায়গায় বা যে কোনো একটা জায়গায় আপনি আরেকটা ভিডিও বসাতে চাইতেছেন বা ভিডিওটা আলাদা করতে চাইতেছেন, আপনি আরেকটা ভিডিও বসাতে চান বা আলাদা করতে চাচ্ছেন, এইটাতে ক্লিক করবেন। দেখেন ভিডিওটা আলাদা হয়ে গেল, মানে একটা অংশ হয়ে গেল, একটা অংশ হয়ে গেল। এখন আপনি এই জায়গায় একটা ভিডিও আপনি ইচ্ছা করলে বসাতে পারবেন বা অন্য ছবি বসাতে পারবেন, তখন এই মাঝখান বরাবর আসবেন। মাঝখান বরাবর আসলে এখানে আবার ব্রাউজারে ক্লিক করবেন, মেইন ব্রাউজার ক্লিক করার পর আপনি যদি আরেকটা ভিডিও বসাতে চান, এই যেখানে আমি ধরেন এই ভিডিওটা আমি বসাবো, এই ভিডিওটা বসাতে দেখেন এই দুই ভিডিওর মাঝখানে এই ভিডিওটা সুন্দর করে বসে গেছে। কারণ আপনি যদি ভিডিওটা আবার ডিলিট করতে চান তাহলে কি ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে বাম পাশে যে ডিলিট বাটনটা আছে, ডিলিট বাটনে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা আবার ডিলিট হয়ে যাবে। এখন আর যে কাজগুলো আছে এগুলো আমরা দেখব, এগুলো দেখি। ভিডিওটা যেমন ছিল তেমন করে নেই, আর সেটা তো করার নিয়মটা তো সেকেন্ড ক্লাসে দেখানো হয়েছে। এই আইকন দিয়ে যে আপনি ভিডিওটা আগের মতো করতে চান আগের মতো করতে পারবেন। তারপর আপনি এখানে অডিও বসাতে পারবেন, ভিডিওর মাঝখানে আপনি এক্সট্রা অডিও বসাতে পারবেন। ক্লিক করলে আপনি এক্সট্রা এখানে অডিও বসে যাবে, ঠিক আছে। এই অডিওটা আপনি সিলেক্ট করে নেওয়া লাগবে। অডিও সিলেক্টটা আপনার সেকেন্ড ক্লাসে দেখানো হবে, কোন মানে পরের ক্লাসে দেখানো হবে অডিওটা। তারপরে কাজটা দেখেন, হলো এক ক্রপের, দেখছেন একটা মাত্র কাটের কতগুলা অপশন আছে এই জায়গায়। আপনি যদি এখানে কোনো ছবি বসাইতে চান বা কোনো ছবি অ্যাড করতে চান, তাহলে লাস্টের অপশনটা ক্লিক করলে আপনি এখানে ছবি একটা স্ক্রিনশট নিয়ে নেবে, আর অটোমেটিক স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটটা এখানে বসাই দিবে। ধরুন সাপোজ আপনি এই জায়গার স্ক্রিনশটটা নিয়ে একটা ছবি বসাতে চান, তো ক্লিক করবেন, ক্লিক করার পরে কাটে আসবেন, দেখেন এই জায়গার স্ক্রিনশটটা নিয়ে এখন বসে দিচ্ছে।
যদি আপনি এখানে অন্য ছবি বসাতে চান তাহলে ডিলিট করে দিবেন, এখান থেকে ডিলিট করে দিবেন, ডিলিট করে দিচ্ছেন। ডিলিট করে দেওয়ার পরে আপনি এখানে ইচ্ছা মতো ব্রাউজারে যেয়ে ইচ্ছা মতো আরেকটা ছবি বসাতে পারবেন। তারপরে আরও কাজ আছে, তারপর আর কাজটা দেখি। ক্রপের কাজটা কি? ক্রপের কাজটা আমি দেখি। ক্রপের কাজটা হলো আপনি ভিডিওটা কীভাবে শুরু করতে চান বা কোন জায়গা থেকে আপনি স্টার্ট করতে চান। ধরেন সাপোজ আমি ভিডিওটা এইখান থেকে আপনি স্টার্ট করব, স্টার্ট পজিশন, মানে ভিডিওটা এখান থেকে স্টার্ট হইতেছে আর শেষ হবে মনে করেন আমি এই পজিশনে রাখলাম, এই যে এই পজিশনে রাখলাম যেখানে শেষ হবে। দেখেন এখন ভিডিওটা আমরা প্লে করে দেখব যে এর কাজটা কী হলো। ওকে, কাজটা কী হলো দেখেন, এই এটুকু আমি মিটার থেকে শুরু করছিলাম স্টার্ট এবং মিররে শেষ করছিলাম। তাই দেখেন স্টার্ট দিয়ে দেখেন মিরর থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে জিনিসটা মিররে চলে যাবে, লাস্ট পজিশনে আসা এটা মিররে চলে আসবে, মিররে চলে আসছে। মানে আপনি ভিডিওর পজিশনটা এখানে ঠিক করতে পারবেন। ক্রপের কাজ হলো ভিডিওর পজিশনটা আপনি ঠিক করতে পারবেন। আর ভিডিও পজিশন যদি আপনি দুইটা একই রাখতে চান তাহলে ইকুয়াল দিয়ে দিলে আপনার দুইটা পজিশনে একই হয়ে যাবে। মানে কি আপনি ফার্স্ট মিটার থেকে শুরু হয়েছিল লাস্ট মিটারে যাও শেষ হবে। এখন এটা অন্তত এটা আপনি ছবি ধরুন আপনি কোনো ছবি অ্যাড করবেন সেই পর্যায়ে করা ভালো, বা আপনি একটা ভিডিও করতেছেন, ভিডিও ছাড়তেছেন, যে কোনো একটা জায়গায় আপনার ফোকাস করা লাগবে বা যে কোনো একটা জায়গায় আপনার ভালোভাবে দেখানো লাগবে, আপনি সেই পর্যায়ে ধরেন সাপোজ আপনি প্রথম পুরো ভিডিওটা স্টার্টিং পয়েন্টটা আমরা যেরকম ছিল এরকম রাখলাম, আর হলো এন্ডিং পয়েন্টে আমি মিটারকে ফোকাস করব, এন্ডিং পয়েন্টে আমি আমার মিটারকে ফোকাস করব। তো এই যে মিটারকে আমি ফোকাস করছি। তো এখন দেখি ভিডিওটা কীভাবে চলে। দেখেন এন্ডিং পয়েন্টে আমার মিটারকে শুধু ফোকাস করছে, অন্য আশপাশের যে আদার্স যে ভিউটা ছিল এই ভিউটা কিন্তু চলে গেছে। তো এই হলো ক্রপের কাজ। তারপরে আছে সাউন্ডের কাজ। সাউন্ডের কাজটা এখন দেখেন, সাউন্ড বা ভলিউমের কাজ। সাউন্ডের কাজটা হলো কারণ আমি এই ভিডিওর মেইন যে সাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা চলতেছে এই সাউন্ডটা আমি মিউট করতে চাই, তাহলে এটা আছে, এটা একদম জিরো করে দেবো। তারপরে দেখেন ব্যাকগ্রাউন্ডের এই মিউজিকটা একদম মিউট হয়ে যাবে, দেখছেন কোনো সাউন্ড হচ্ছে না। সাউন্ডে আরও কাজ আছে, আপনি এখান থেকে সাউন্ডটার একটু চেঞ্জ করতে পারবেন, মানে সাউন্ডটার ইফেক্ট চেঞ্জ করতে পারবেন, কম্প্রেসার চেঞ্জ করতে পারবেন, লেফট রাইটে সাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, পিচের আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন। মানে আপনি কীভাবে রাখতে চাচ্ছেন, লেফটে বেশি শুনবে না রাইটে বেশি শুনবে, এগুলো আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। তারপরে দেখেন কি আছে, আরও কী করা যায়। গ্রাফিক্সের কাজটা দেখবেন। গ্রাফিক্সে এখন কী কাজ করা যায়। এই গ্রাফিক্সে হলো আপনার ভিডিওটা আপনি কীভাবে শুরু করতে চান, বা ভিডিওর মধ্যে আপনি কী ধরনের ইন্ট্রো দিতে চান, বা নাম অ্যাড করতে চান, বা কোনো লেখা অ্যাড করতে চান। তো আমি প্রথম যে ইফেক্ট আছে এই ইফেক্টটা আমি দিয়ে দেখি। এই ইফেক্টের মধ্যে আরও অনেক ধরনের ইফেক্ট আছে, এখানে আরও অনেক ধরনের ইফেক্ট আছে, প্রত্যেকটা ইফেক্টে আরও অনেক ধরনের ইফেক্ট আছে, প্রত্যেকটা ইফেক্টের পরে অনেক ধরনের ইফেক্ট আছে। কারণ আমি এই ইফেক্টটা দেখাই, এই যে বাম, এই ইফেক্টটা দেখেন। আমি লেখাটা লিখবো কোথায়, এই যে টাইটেল টেক্সট, আমি টাইটেলটা দিলাম ধরুন A.M73, আমি টাইটেল দিলাম। টাইটেলটা দেওয়ার পরে দেখেন যখন আমার ভিডিওটা শুরু হবে, ভিডিওর সাথে দেখা যাচ্ছে এই যে এই টাইটেলে শুরু হলো। এই টাইটেলটা সবসময় থাকা যাবে যতক্ষণ পর্যন্ত আমি রাখতে যাব।
তো এইটা যতটুকু পর্যন্ত রাখতে চান ততটুকু পর্যন্ত এই যে হলুদ যে ইয়েটা আছে এটা আপনি পিছনে নিলে আপনার ভিডিওর অতটুকু অংশ পর্যন্ত এই টাইলটা থেকে যাবে। যদি কমাই দিতে চান তাহলে অতটুকু পর্যন্ত কম থাকবে। আপনি এই টাইলটা এখানে শুরু করতে চান তাহলে রেড বাটনটার সামনে নিয়ে আসবে, এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আবার লিখবেন, লেখার পরে এখান থেকে ওকে দিবেন, তাহলে ওখান থেকে ইফেক্টটা চলে আসবে। বা আপনি এই যে ইফেক্টের যে অপশনটা আছে এখানে দেখেন, ইফেক্টের যে অপশনটা আছে আপনি ইফেক্টটা চেঞ্জ করতে চাচ্ছেন, ইফেক্টের যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন, যে ইফেক্ট একটুকের মধ্যে আপনি ইফেক্টটা দেখাবে। এখানে দেখেন আরো কত ধরনের ইফেক্ট আছে, আপনি ইফেক্টের এই যে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ব্রাশ কালার 2, এখানে কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। যদি রেড কালার দিই তাহলে ধরেন কি হয়, এই রেড কালার হয়ে গেল, সাইড রেড কালার। যদি মাঝখানটা আপনি ব্লু কালার দিতে চান, এই যে ধরেন ব্লু কালার দিলেন, এই যে ব্লু কালার, এই যে মাঝখানটা আপনার রেড আর ব্লু হয়ে যাবে। আপনি এটা আপনি ভিডিও শুরু স্টার্টিং এ আপনি আপনার নাম দিয়ে শুরু করতে চান বা আপনার যে কোনো লেখা দিয়ে শুরু করতে চান, এই ইফেক্টগুলো আপনি দিতে পারবেন। এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, আপনি সব ইফেক্টগুলো ট্রাই করতে পারবেন। আপনার যে ইফেক্টটা ভালো লাগে সেই ইফেক্টটা আপনি এখানে দিতে পারেন। তারপরে কি আছে দেখেন, তারপরে আছে স্পিড কন্ট্রোল। আমার ভিডিওটা আমি স্লো মোশন করতে পারবো, বা আমার ভিডিওটা দেখেন, আমার ভিডিওটা আমি স্লো মোশন করতে পারবো, ফাস্ট করতে পারবো। যদি আমি এই ভিডিওটা যদি আমি স্লো করতে চাই তাহলে কী করবো, তাহলে স্পিড মিটার নিচের দিকে নামাই দেবো, তাহলে জিনিসটা স্লো হয়ে যাবে, মানে ভিডিওটা আস্তে আস্তে চলবে। এই যে ভিডিওটা আস্তে আস্তে চলতেছে, অনেক আস্তে আস্তে চলতেছে, এবং ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটাও স্লো হয়ে যাবে। আর আপনি যদি ভিডিওটা ফাস্ট করতে চান, তাহলে স্পিডটা বাড়ায় দিবেন। এই স্পিডটা বাড়ায় দিয়েছি, ফাস্ট হয়ে যাবে ভিডিওটা। এখন থেকে ভিডিওটা প্লে করে দেখি, দেখেন ভিডিওটা ফাস্ট হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা ফাস্ট হয়ে গেছে। এটা আপনার সুবিধা অনুযায়ী আপনি যে কোনো ভিডিও বা যে কোনো একটা অংশ আপনি ফাস্ট বা স্লো করতে পারবেন। তারপরে অপশনটা দেখি, তারপর অপশন আছে রোটেট বা মিররিং। রোটেটের কাজটা হলো কি, আপনি ভিডিওটা ডান পাশ বাম পাশ করতে পারবেন। এই দেখেন আমার ডান পাশ বাম পাশ হয়ে গেল, এটাতে ডান পাশ বাম পাশ উপর নিচে করতে পারবেন, ভিডিওটা উল্টাইতে পারবেন। এই যে দেখেন ভিডিওটা উল্টাই গেছে, বা আপনি যে কোনো আরেকটা ভিডিও রোটেট করতে চাচ্ছেন, তাহলে এই দুই বাটনের কাজ হলো রোটেট করা। এই যে ক্লিক করলে দেখেন রোটেট হয়ে যাবে, রোটেট হয়ে গেছে। আবার ক্লিক করবেন, ঘুরে যাবে, ক্লিক করবেন ঘুরে যাবে। তো এটা হলো রোটেটের কাজ। আরও অনেক কাজ আছে, সেটা হলো তারপর দেখেন কালার ফিল্টার। আপনি ভিডিওর মধ্যে একটা কালার ফিল্টার ইউজ করতে চাচ্ছেন, এই যে কালার ফিল্টারের কাজ। এই কালার ফিল্টার অনেক ধরনের ফিল্টার আছে, কাইন মাস্টারের কালার ফিল্টার অনেক ধরনের ফিল্টার দিয়ে রাখছে। এই যে আপনি এখানে ইচ্ছে মতো একটা কালার ফিল্টার বসাতে পারবেন। ধরুন আমি এখানে এই কালার ফিল্টার বসাতে চাইতেছি, এই দেখছেন ভিডিওটা কালার ফিল্টার চেঞ্জ হয়ে গেল, গেছে। তাহলে প্লে করে দেখেন পুরো ভিডিওটা এই কালারে প্লে হতে থাকবে। তারপর ভিডিওটা আমরা আগের পজিশনে নিয়ে আসি। তারপর আপনি কালার অ্যাডজাস্টমেন্ট বলতে আপনি এখানে কালারটা অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, ব্লার করতে পারবেন, হোয়াইট করতে পারবেন, ব্ল্যাক করতে পারবেন, কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, রেড করতে পারবেন, কালার অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন। এটা একদম কমে দিলে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট করে আপনি নিজের ইচ্ছা মতো আবার ফিল্টার বানাতে পারবেন। এটা কালার অ্যাডজাস্টমেন্ট করে আপনি নিজের ইচ্ছা মতো একটা ফিল্টার বানাতে পারবেন, বা লাইটিং কম বেশি করতে পারবেন ভিডিওতে। এটা হলো কালার অ্যাডজাস্টমেন্টের কাজ। তারপরে আছে আপনার ভলিউমের যে কাজটা আছে, ভলিউমের কাজটা এখন আমরা দেখব। ভলিউমের কাজ হলো আপনি
ভলিউমটা কীরকম রাখতে চান। ধরুন এই আমি বাড়াই দিচ্ছি, হাই করলে দেখেন কী হয়, হাই করলে আপনি যে পাশে এগুলো হাই হয়ে যাবে। তারপর ভলিউমের কাজের পর আসছে আপনার অডিও ফিল্টার। এখন অডিও যেমন আমরা ভিডিওতে ফিল্টার ইউজ করি, অডিওতেও আপনি ফিল্টার ইউজ করতে পারবেন। দেখেন আপনি এই জায়গার সাউন্ডটা আপনি জাস্ট আপনি নিজে শুনে দেখেন কত সুন্দর একটা সাউন্ড আসতেছে। আপনি যদি এখন সাউন্ডটা চেঞ্জ করতে চান, ভিডিওর সাউন্ডটা চেঞ্জ করতে চান, তো আপনার অডিও ফিল্টারে যাওয়া লাগবে। অডিও ফিল্টার, কারণ ভয়েস চেঞ্জ করে দিলাম, দেখেন কি হয়। দেখেন ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, এটা ফানি ভয়েস চলে আসছে। তারপর দেখি আমরা প্রত্যেকটা ভয়েস দেখি। সেকেন্ড ভয়েসটা দেখি, রোবটের ভয়েস চলে আসবে। তারপর ডিপ ভয়েসটা দেখেন, ডিপ ভয়েস চেঞ্জ এখন আপনি যদি ভয়েসটা চেঞ্জ করতে না চান, আগের মতো রাখতে চান, তাহলে নোনে ক্লিক করলে আপনার ভয়েসটা ঠিক আগের মতো হয়ে যাবে। দেখেন ভয়েসটা আবার ঠিক হয়ে গেছে। তারপরে আছে দেখেন এই অপশনটার কাজটা কি, কাজটা কি দেখেন আপনি। এটা কাজ দিলে আপনার এই যে পুরো স্ক্রিনটা একটু চারপাশে শ্যাডো চলে আসবে, একটু ব্লার হয়ে যাবে, একটু ব্ল্যাক শ্যাডো চলে আসবে। দেখেন এটা অন করে দিব, এই দেখেন চারপাশে একটু ব্ল্যাক শ্যাডো চলে আসছে। এটা হলো এই অপশনটার কাজ। অফ করে দিয়ে এই চারপাশে ব্ল্যাক অপশন যে ছিল এটা চলে যাবে। তো আজকে আমরা এই ভিডিও সম্পর্কে দেখলাম, ভিডিওর মধ্যে কি কি কাজ করা যায়। আপনি ইচ্ছা করলে এই একটা ভিডিওতে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। এখান থেকে সব ধরনের এই কাজগুলো করতে পারবেন একটা ভিডিও থেকে। তো আজকে এই পর্যন্তই। আমরা পরের ক্লাসে দেখব যে অডিও দিয়ে কি কাজ করা যায়, বা অডিওর যে কাজগুলো আছে, অডিওর কাজগুলো আমরা পরের ক্লাসে দেখব। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।